তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। তো আমিও ভালো আছি। তো কালকে কিন্তু 25শে ডিসেম্বর গেল, যেটা ভিডিওটা ছাড়তে পারি না, আমি খুবই দুঃখিত। আর কালকে 25শে ডিসেম্বর, কালকে তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে বলবে। আর আমার কিন্তু খুব ভালো কেটেছে 25শে ডিসেম্বরটা। সামনে তো নিউ ইয়ার আসছে, তো ওখানেও ভিডিও ছাড়বো। তো আজকে ভিডিও ছাড়ছি, দেখুন। আজ নিউ ইয়ারের দিনকে তো আরও মজা হবে। আর কমেন্ট করে বলবেন কিন্তু কালকে 25শে ডিসেম্বর আপনাদের কেমন লেগেছে। তো আজকে এখান থেকে আমি ভিডিওটা শুরু করছি। তো চলুন ঘরে যাই। আজকে কন্টিনিউ ভিডিও করতে পারি বা নাও পারি, কিন্তু হচ্ছে কি সকালে এখন দুপুর চলছে, স্নান টান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে আমাদের। আমি এখন তুলসী মন্দিরের এখানে এসেছি। তো চলুন ঘরে গিয়ে দেখি ভাই মা বাবা কি করছে। তো এই যে এইটা হচ্ছে কি, আমি বলেছিলাম তো আমার গাছপালা থাকে এখানটায়। তো চলুন ঘরে গিয়ে দেখি মা আর ভাই কি করছে। বন্ধুরা, আমি ঘরে এসে এখন দেখছি ভাই এখন টিভি দেখছে। চলুন আপনাদেরকে কি দেখছে সেটা দেখা। ওর ফেভারিট জিনিস দেখছে। এই দেখুন বন্ধুরা, ওর প্রিয় জিনিস সিআইডি, ওইটাই দেখবে ও। তো এই যে দেখুন ওর ভাই টিভি দেখছে। তো বন্ধুরা, তো দেখলেন কি করছে ভাই। তো চলুন রান্নাঘরে গিয়ে দেখি মা কি কি রান্না করেছে আজকে। তো বন্ধুরা দেখুন, রান্নাঘরে চলে এসেছি। মা রান্না করেছে এখানে ভাত, আর বন্ধুরা সয়াবিন আলু কষা। তো বন্ধুরা দেখুন, এখানে মেথি শাক ভাজা আছে আলু বেগুন দিয়ে। আর বন্ধুরা এখানে বেগুন ভাজা আছে। তো বন্ধুরা কড়াইতে আছে গাজর আলু ভাজা, যেটা হচ্ছে একটু। তো বন্ধুরা দেখুন, বাবা এখানে চান টান করে চলে এসছে। হাই করে দাও। তো এই যে দেখুন বন্ধুরা, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন টিভি দেখছে বাবা এখন বাইরের বাদে। তো বন্ধুরা এই দেখুন টিভি দেখছে এখন। তো মোবাইলে আর কারো দেখতে ভালো লাগে না মোবাইলে ইউটিউব, তাই টিভিতে একেবারে ইউটিউব করে নিয়েছে। তো বন্ধুরা দেখুন বাবাকে খেতে দিয়ে দিয়েছে। তো ভাইও দেখুন বসে রয়েছে খাওয়ার জন্য টিভি দিকে তাকিয়ে। তো বন্ধুরা খেতে বসে গেছি। তো আমাদের খাওয়া হয়ে গেলে সম্পূর্ণটা আপনাদের সাথে আবার তুলে ধরবো। খাওয়া দাওয়া হয়ে গেলে ভিডিওটা আবার কন্টিনিউ করতে থাকবো। এই দেখুন সবাই খাচ্ছে, বাবা খাওয়া দাওয়া হয়ে গেলে আপনাদের সাথে আবার কথা বলবো। এই দেখুন দারুণ। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এবার কি করব, বহুত ঠান্ডা লাগছে খেয়ে দেব পার, কারণ শীতের কাল বুঝতেই তো পারছেন। তাই সোয়েটার পরে নিয়েছি। এখন কি করব তা আপনাদের সাথে একটু কথা বললাম। অনেকজন কমেন্ট করেছেন শীতকালে খিচুড়ি খাবো। হ্যাঁ, খিচুড়ি হবে হবে আস্তে আস্তে হবে, সব কিছুই হবে। এই দেখুন আমার ভাই কি করছে, হাই করছে এখন। আর তখন আমি নিতে গেছিলাম, বলে করবো না। তো এইটাই, আমার এখানে থাকি সব ভালোই, আপনাদেরকে দেখাচ্ছি একটু দাঁড়ান। বন্ধুরা এই যে ঘর, তারপর এই যে রাস্তা, এই যে এটা ফ্ল্যাট, যদিও বা এটা ফ্ল্যাট একটা। তো এই যে অনেকগুলো গাছপালা এখানে। হয়তো কথা বলতে দূর দূরান্ত থেকে, তো মানে গলিটার থেকেই মনে হয় গাছপালা অনেক ভর্তি। অনেকটা জুম করে দেখাচ্ছি, এটা গাছপালা। ওই যে রাস্তা, তো চলুন। এইটা একটা বড় বেল গাছ, এটা খুব ভালো। এই আমাদের ফ্ল্যাটে অনেকজনের এখান থেকে বেল গাছের পাতা নেয়, শ্রাবণ মাসে লাগে। তো বেল গাছটা অনেকটা বড় বেল হয়েছে। আবার দেখুন বন্ধুরা, জুম করছি, বেল হয়েছে ভিতরটায়। শীতকালে কি বেল হয় আমি জানি না, শীতকালে বেল হয় কি না। তারপর আমার লিলিপুটগুলোর আগে বন্ধুরা দেখে, এই যে আমার লিলিপুট, এই যে কি সুন্দর ফুল ফুটেছে। এই দেখুন এটা মরে গেছে। আর মরলেও আমি ফুল গাছের দিয়ে হাঁটাই না, কারণ খুব ভালো লাগে গাছ তখন ফুলগুলো ফোটে না, তখন ভালো লাগে। আর এই যে অ্যালোভেরা গাছ, অ্যালোভেরা গাছের নিচে দেখুন বন্ধুরা কতগুলো ছোটো ছোটো অ্যালোভেরা গাছের চারা বেরিয়েছে। আর বন্ধুরা এই যে তুলসী গাছটার নিচে ছোলা গাছ বেরিয়েছে, ভাবা যায়। তারপর এখানে কি গাছ এটা জানি না, ঘাসই হবে হয়তো, ঘাস হয়েছে। আর এখানে একটুখানি গাছ ফাছ বেরিয়েছে, এই আর কি। তো বন্ধুরা এই এই আর কি বলবো, এইটাই হচ্ছে সব কিছু।
তো বন্ধুরা এই যে ফুল গাছটা দেখালাম না, এটা ভাইয়ের ফেভারিট গাছ। ও আমাকে একটা পাতাও ছিঁড়তে দেয় না। এই গাছের এখন যদি পাতা ছিঁড়ে না, ও চিল্লে উঠবে আমার ওপর। তবে মার খাবি যদি ছেড়ে না, দেখিস দেখো পুরো রুখে এসছে ও, মানে ফুল গাছটা ছিঁড়লেও খুব ভয় করে। ওই জন্য একটা ফুল পড়ে গেছে দেখুন, ওই যে ফুলটা এই হলো। আর আমার ছোট্ট লিলিপুটকে দেখবেন, যেটা একদম ছোট্ট গাছ, যেটা আমি অর্ডার দিয়েছিলাম মিশো থেকে। তো বন্ধুরা এই দেখুন গাছটা খুব সুন্দর, মিশো থেকে কিনেছিলাম এই গাছটা। তোর প্রিয় গাছ তো? এটা ভাইয়ের অনেক প্রিয় গাছ। ওই যে খেয়ে নিল, ওটা থাকে ঘরে, কারণ যে আমরা যখন রান্না করি এটা ওখানে থাকে। তো তো সাজানোর জন্য, এটা সাজানোর জন্য বন্ধুরা আমরা রাখি। তো তো চলুন আর কি করি, একটু ভাবছি শীতের কাল তো বিকেলবেলা, তো বিকেলবেলা আমার যেহেতু নাচের ক্লাস আছে, তো ওর জন্য ভাবছি এক্ষুনি একটু খেলবো। তো চলুন একটুখানি র্যাকেট খেলা যাক। তো র্যাকেটটা খেলে আপনাদের সাথে আবার, র্যাকেট খেলা তো একটু শেয়ার করতে হবে। চলুন র্যাকেটটা নিয়ে এসে খেলা শুরু করি। ভাই র্যাকেট খেলবি? আপনারা দেখুন কক ফেসে গেছে ওই জায়গাটায়, কি করব পারতে হবে। তো দেখুন বন্ধুরা, ওই যে কক ওখানে চলে গেছে, আর এই একটা কক, মানে দুটো কক দিয়ে খেলছিলাম, দুটো ককই চলে গেছে। তো এখন চলুন পারা যাক। তো দেখুন বন্ধুরা কক পাড়ার জন্য কি হচ্ছে, এটা লাঠির মধ্যে ঢুকে। গাইস, এখন আমার দিদি কক পাচ্ছে। এই দেখুন কক পাচ্ছে। তো বন্ধুরা দুটো ককই সংগ্রহ হলো। তো চলুন আবার খেলা যাক। তো দেখুন বন্ধুরা র্যাকেট চলে এসছে হাতে। তো মেয়ে মার, আমার এইটা না মেরে আগে যেতেই তো মার। মশা, বহুত মশা এখানটা। তো বন্ধুরা দাঁড়ান খেলে নি তারপর। এই দেখুন মারলাম, এই যে পড়ে গেছে। তো বন্ধুরা খেলে নি আপনাদের সাথে আবার কথা বলবো, কারণ খেলতে খেলতে হাতে র্যাকেট নিয়ে ফোন নিয়ে তো খেলা যাচ্ছে না, ওই জন্য খেলে নি, তারপর আপনাদের সাথে একটু দেখা করবো। তো বন্ধুরা র্যাকেট খেলতে খেলতে অনেকটা নষ্ট হয়ে গেছিলো, তো এমনি আমার শেয়ার করছি। এইটার চোখ দিয়ে বেশি জোরে কথা বলতে হচ্ছে। ককটা পড়ে গেছে, আমি ধরতে পারি না, আমি ভালো কক ব্যাডমিন্টনই খেলতে পারি না পর্যন্ত, কি করবো। আমি করছি। তো বন্ধুরা আবার পরে দেখা হবে, বাই।